আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য রিটার্ন সাবমিশন সংক্রান্ত আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি এসেছি। আসলে আমরা জানি সবাই এখনও 2 মাস কিন্তু সময় আছে। রিসেন্টলি কিন্তু একটা বিশেষ পরিপত্র যারা পরিপত্র দিয়ে এনবিআই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের রিটার্ন সাবমিশন করা যাবে। তো এখনও যারা আমরা রিটার্ন সাবমিশন করিনি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আস্তে ধীরে করবেন এবং বুঝে শুনে করবেন। যদি জীবনের প্রথম রিটার্ন হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বুঝে শুনে দিতে, কারণ ফার্স্ট ইনফরমেশনগুলো খুব সেন্সিটিভ হয় এবং ওটাই কিন্তু জের কিন্তু পরবর্তী রিটার্নে আমাদেরকে কিন্তু চলে আসে ধারাবাহিকভাবে। অ্যাকচুয়ালি যেন আপনার মানে বুঝে শুনে রিটার্ন সাবমিশন করতে পারেন, সেই জন্য কিন্তু আমি আজকে থেকে প্রথম পর্ব আর কি, আমরা কিন্তু জানি কিছু আমাদের মেইন হেডলাইন্স অপশনস আছে উপরে রিটার্নের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা যদি উপরে লক্ষ্য করি দেয়ার আর সাম অপশনস হেয়ার দেয়ার, সেখানে কিন্তু কিছু অপশনস আছে। অ্যাজ ফর এক্সাম্পল যেমন অ্যাসেসমেন্ট অ্যান্ড হেডস অফ ইনকাম এই জাতীয়, তারপরে আছে ইনকাম রিবেট, আপনারা মনে করে দেখেন ইনকাম রিবেট, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, রিটার্ন ভিউ এই জাতীয় একটা অপশন আছে অ্যাকচুয়ালি। তো আজকে প্রথম পর্ব অ্যাসেসমেন্ট অ্যান্ড হেডস অফ ইনকাম সম্পর্কিত ডিটেলস আলোচনা হবে। এর পরবর্তীতে আরও 5টি পর্ব এসেছে, প্রত্যেকটি অপশনের ডিটেলস কিন্তু একটা পর্ব হবে। আশা করি আমার পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। এখন আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখন চলে যাচ্ছি আমার ডেস্কটপ স্ক্রিনে। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে, তো চলুন আমরা এখন মূল ওয়েবসাইটে ঢুকে পড়ি। এবং আজকে কিন্তু আমরা অ্যাসেসমেন্টের উপর আর কি ডিটেলস ডিসক্রিপশন বা ডিটেলস আমরা জানবো আর কি। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এখন মূল ক্রোম ব্রাউজারে ঢুকে পড়বো। ক্রোম ব্রাউজারে আমার কিন্তু একটি সাইট মানে একটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মূল যে ফার্স্ট পেজটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, একটা হেডস অফ ইনকাম। তো আমাদের অ্যাসেসমেন্ট ইনফরমেশনে আমাদের কিছু বাই ডিফল্ট কিছু অপশন আছে যেগুলোতে আমাদের কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। দ্যার ইজ নো নিড টু টাচ এভরি সেকশন ইন দিস পার্ট। আমাদের কিন্তু এই সেগমেন্টে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। আমরা শুধু ডান পাশে দেখতেছি হেডস অফ ইনকামে কিন্তু দেয়ার আর সাম অপশনস হেয়ার। এখানে কিন্তু মেইন একটা ফ্যাক্ট কাজ করে, সেটা হচ্ছে আপনি কোন কোন খাতে আপনার ইনকামটি দেখাবেন এই রিটার্নে আর কি। তো আমরা যারা চাকরি করি, যারা সরকারি হোক বেসরকারি হোক বা প্রাইভেট জব হোক বা এনজিও জব যেটাই হোক আর কি, এনি কাইন্ডস অফ জব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক নাম্বার আমার প্রথমটি আর কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটি আমাদের টিক দিতে হবে। তো আমি যার রিটার্নটি এখন মানে পূরণ করে রেখেছি তিনি হচ্ছেন একজন সরকারি কর্মচারী। তো আমরা দেখতে পাচ্ছি যে তার এক নাম্বারটি শুধু টিক দেওয়া আছে, আদার্সগুলো কিন্তু টিক দেওয়া নেই। আপনার ক্ষেত্রে কিন্তু আরও দু একটি অ্যাপ্লিকেবল হতে পারে, যদি সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা অবশ্যই দিবেন আর কি। যেমন ইনকাম ফ্রম রেন্ট, তার মানে আপনার যদি কোনো ভাড়া থেকে কোনো মানে অর্থ উপার্জন আসে বছরে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভাড়া সংক্রান্ত ইয়াগুলো দিবেন আর কি, তথ্যগুলো দিবেন। তারপরে ইনকাম ফ্রম এগ্রিকালচার আছে। আসলে কৃষি আমাদের কিন্তু অনেকেরই কৃষি জমি আছে, এটা একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখানের মধ্যে কিন্তু আপনি পাবেন কৃষি অকৃষি জমি সব কিছুই পাবেন আর কি। তো আমাদের কিন্তু কম বেশি সবারই কৃষি জমি আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, এটা টিক দিতে পারেন। তো এখানে একটা আপনাদেরকে স্মরণ করে দিই যে আমরা যখন এখানে যদি আমাদের 3টি বা 4টি যদি হেডস অফ ইনকামে আমরা ব্লু টিক দেই, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের 3টি বা 4টি পেজ এক্সট্রা কিন্তু ফিল আপ করতে হবে আলাদাভাবে, যেহেতু আমরা এখানে হেডস অফ ইনকাম কিন্তু বেশি দেখিয়েছি। তো এখন আমরা চলে যাব ইনকাম ফ্রম বিজনেস। হ্যাঁ, আপনাদের ব্যবসাও থাকতে পারে চাকরির পাশাপাশি, বা আপনি যেটাই করেন শুধু ব্যবসাও থাকতে পারে, মানে একাধিক হেডস অফ ইনকাম থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু টিক দিবেন। ক্যাপিটাল গেইনস আপনি মূলধন সংক্রান্ত আর কি, যেটা যদি এখানে যদি আমরা কোশ্চেন মার্কে দেখি তাহলে কি বুঝবো, সিলেক্ট দি হেড
if you had income from the transfer of capital assets, for example property sale or share transfer। হ্যাঁ, এখানে বলছি যে আপনি যদি কোনো স্পেশাল খাত থেকে যদি কোনো ক্যাপিটাল, বিশেষ কোনো ক্যাপিটাল পেয়ে থাকেন, সেটা হতে পারে আপনার হচ্ছে প্রপার্টি থেকেও, প্রপার্টি সেল করে হতে পারে, পাশাপাশি শেয়ার ট্রান্সফার করে কিন্তু আপনি স্পেশাল ক্যাপিটাল গেইন করতে পারেন বা কোনো একটা বিশেষ মূলধন অর্জন করতে পারেন স্পেশালি। তো আমরা এখন চলে যাবো পরেরটাতে, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। এখন আপনি অর্থনৈতিক সম্পদ থেকেও কিন্তু ইনকাম করতে পারেন। তো এখানে কী কী সেগুলো দেখাচ্ছে, সিলেক্ট দিস হেড ইফ ইউ রিসিভ এনি ইন্টারেস্ট অর প্রফিট অন সেভিংস সার্টিফিকেট, ডিভেঞ্চার অর আদার সিকিউরিটিজ। হ্যাঁ, বলছে আপনার যদি কোনো ইনকাম থেকে থাকে সেটা সেভিংস সার্টিফিকেট থেকে হতেও পারে, ডিভেঞ্চার হতে পারে এবং আদার সিকিউরিটিজ অপশন থেকেও হতে পারে। তো আমরা সর্বশেষে যাচ্ছি ইনকাম ফ্রম আদার সোর্সেস। এখন আদার কোনো স্পেশাল কোনো সোর্স থেকেও কিন্তু আপনার ইনকাম থাকতে পারে। আমরা এখন অ্যাজ ফর এক্সাম্পলটা জেনে নেই। সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম রয়্যালিটিজ, ফিজ, technical fees, cash subsidy, license, lottery winning, or if your income does not fail into any of the specified 6 heads of income। এখন বলতেছে আপনার যদি এই যে উপরের যে হেডস অফ ইনকামগুলোর বাদেও যদি আপনার আলাদা কোনো ইনকাম থেকে থাকে, সেটা হতে পারে কি হতে পারে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রয়্যালটিজ হতে পারে, ফিজ হতে পারে, টেকনিক্যাল ফিজ, যে কোনো ধরনের যদি ইনকাম থাকে, ক্যাশ সাবসিডি হতে পারে, লাইসেন্স থাকতে পারে, লটারি উইনিং, এই যেহেতু কোনো স্পেশাল আর কি মানে ফিনান্সিয়াল অ্যাসেট যদি আপনি গেইন করেন গত অর্থবর্ষ, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা টিক দিতে পারেন। ইনকাম ফ্রম আদার সোর্সেস, এটা তো হলোই। এখন আমরা চলে যাবো আরও কিছু ইনকাম সোর্স আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি নিচে সেগুলো। সেটা হচ্ছে অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি যদি ফার্মে কোনো পার্টনারশিপে ব্যবসা করেন। আর পরেরটা আছে অ্যাজ এ মেম্বার অফ অ্যান AOP। এখানে বলতে সিলেক্ট ইফ ইউ হ্যাড এনি শেয়ার অফ ইনকাম ফ্রম অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন, মানে অ্যাসোসিয়েশন অফ পার্সনে কোনো আপনি যদি কোনো শেয়ারিংয়ে কোনো বিজনেস করেন বা কোনো বিজনেস করার পর যদি আপনার কোনো ইনকাম হয়ে থাকে আর কি। তারপরে ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, এটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বাইরে থেকে কোনো ইনকাম আর কি। আর ইনকাম আর্ন ফ্রম দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, এখানে বলতেছে যে আপনার যদি কোনো স্বামী স্ত্রী কর্তৃক কোনো ইনকাম থেকে থাকে, আপনি যদি অর্জন করে থাকেন, অথবা কোনো মাইনর চিলড্রেনের মানে ছেলে মেয়েদের কাছ থেকে যদি কোনো ইনকাম হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ক্লিক করতে পারি। এখানে আমরা দেখে নেই, সিলেক্ট ইফ ইউর স্পাউস অর মাইনর চাইল্ড হ্যাজ ইনকাম বাট নট হোল্ড সেপারেট টিন অর ট্যাক্স ফাইল। এখানে বলতেছে আপনার যদি স্পাউস এবং মাইনর চিলড্রেন থেকে কোনো ইনকাম থেকে থাকে, সেক্ষেত্রে আপনি দেখাতে পারেন এখান থেকে, সেটা কিন্তু অবশ্যই যদি তাদের সেপারেট টিন নাম্বার অথবা ট্যাক্স ফাইল না ওপেন করা হয়ে থাকে। তো এই ছিল আজকে মোটামুটি অ্যাসেসমেন্ট ইনফরমেশন এবং হেডস অফ ইনকাম সংক্রান্ত ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। আর যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী অনেক টেক রিলেটেড এবং ইনফরমেটিভ ভিডিও আসছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।